বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ পড়ছো এবং প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কেননা 29 তারিখে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা এবং এই রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে সেই প্রশ্নগুলোই তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সঙ্গে তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তরও পেয়ে যাচ্ছ। এবছর যেহেতু সম্পূর্ণ নতুন সিলেবাস এবং স্কুল ভিত্তিক প্রশ্ন হচ্ছে, তাই সাজেশনটা করা কিন্তু খুব টাফ ব্যাপার। তবুও আমি এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবে, কেননা এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় পাবে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এবং যাদের পড়া হয়ে গেছে তারা কিন্তু একবার করে মিলিয়ে দেখে নিতে পারো যে এই প্রশ্ন উত্তরগুলো আদৌ তোমরা পড়েছো কিনা, কেননা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রথম সেমিস্টারে এমসিকিউ আকারে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পূর্বের ভিডিওতে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা যদি চাও তাহলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। মূল বিষয়ে আলোচনার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এই রকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই তিনটে অধ্যায় থেকে কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাহলে দেখো যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের পড়তে হবে চতুর্থ অধ্যায় থেকে। সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী? আইনসভা। নিউজিল্যান্ডের সংবিধান কী ধরনের সংবিধানের উদাহরণ? লিখিত সংবিধান। ব্রিটেনের সংবিধান কিরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ? অলিখিত সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ সংবিধান? দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধান শব্দটি এসেছে কোথা থেকে? ল্যাটিন শব্দ থেকে। পরের প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। পরের প্রশ্ন, কোন সংবিধানকে গতিশীল বলা হয়? সুপরিবর্তনীয় সংবিধানকে। ব্রিটেনের মহাসনদ রচিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1215 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলে অনমনীয় সংবিধান। পরের প্রশ্ন, ভারতের সংবিধান হলো অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। পরের প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হলো ভারতের সংবিধান। তারপরের প্রশ্ন, সংবিধানকে কী ধরনের মর্যাদা দেওয়া হয়? দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন হিসেবে। মডার্ন কনস্টিটিউশন গ্রন্থটি কার লেখা? কেসি হোয়ার। তারপর আমরা চলে আসছি পরের পেজে। এখান থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের পড়তে হবে, গণপরিষদের সভাপতি কে নির্বাচিত হন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 44তম সংশোধন কত সালে হয়? 2002 সালে। না, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে হন? বল্লভভাই প্যাটেল। তারপরের প্রশ্ন, কিরূপ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয়? পরোক্ষ নির্বাচন। তারপরের প্রশ্ন, পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের কোন অংশকে সর্বাপেক্ষা মূল্যবান বলে চিহ্নিত করেছেন? প্রস্তাবনাকে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা রাখা হয়েছে? 50 নং ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় নাগরিকতা বিলোপের কথা বলা হয়েছে? 9 নং ধারায়। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল 42তম সংশোধনের মাধ্যমে। তাহলে চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এবার আমরা চলে আসছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা পড়বে সেগুলো দেখে নাও। সংবিধান সভার সর্বপ্রথম দাবি জানান কে? গান্ধীজি। গণপরিষদের উদ্দেশ্য ছিল সংবিধানে খসড়া প্রস্তুত করা। পরের প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন BR আম্বেদকর। পরের প্রশ্ন, গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম অনুষ্ঠিত হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। পরের প্রশ্ন, ভারত ভাগের পর সংবিধানের সদস্য সংখ্যা হয় 299। সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিংহ। পরের প্রশ্ন, সংবিধান সভার সর্বশেষ অধিবেশন বসে কবে? 1950 সালের 24শে জানুয়ারি। তারপরের প্রশ্ন, গণপরিষদের জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 208 জন। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে। গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিল? 73 জন। পরের প্রশ্ন, কে গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়।
গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি গৃহীত হয়েছিল 42তম সংশোধন মাধ্যমে। ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়? 1950 সালের 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, বর্তমানে সংবিধানের কতগুলি তপশিলি জাতি আছে? 12টি। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে? 50 নং ধারায়। পরের প্রশ্ন, ভারতে বেআইনি প্রতিরোধ আইন কোন বছর চালু হয়? 1967 সালে। এবার দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। ভারতের সংবিধানে সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়েছে 1976 খ্রিস্টাব্দে। ধর্মনিরপেক্ষ কথার অর্থ সকল ধর্মের প্রতি সমান মর্যাদা। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের জন্য কার সম্মতি প্রয়োজন? রাষ্ট্রপতির। ভারতের সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয় কত খ্রিস্টাব্দে? 1951 খ্রিস্টাব্দে। ভারত যুক্তরাষ্ট্রে আছে এক নাগরিকত্ব। বর্তমানে ভারতের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? 106 বার। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কেমন? লিখিত সংবিধান। কততম সংশোধন আইনে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে? 42তম সংশোধন আইনে। পরের প্রশ্ন, রাজনৈতিক অধিকার কাদের জন্য প্রযোজ্য? নাগরিক। পরের প্রশ্ন, রাষ্ট্রের প্রতি যে বিষয়টি নাগরিকদের দেখানো কর্তব্য সেটা হচ্ছে আনুগত্য। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে। তারপরে দেখে নাও, নাগরিক নয় এমন ব্যক্তি কোন ধরনের অধিকার ভোগ করতে পারবে? পৌর অধিকার। কোনো জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায়, কথা বলেছেন ভলতেয়ার। কোথায় ক্রীতদাস শ্রমিক মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে দেওয়া হতো না? গ্রিসে। নাগরিকদের অধিকার কী ধরনের অধিকার? নিয়ন্ত্রিত। গণতন্ত্রের অন্যতম সাফল্যের অন্যতম শর্ত হচ্ছে সুনাগরিকতা। আইন মান্য করা কী ধরনের কর্তব্য? রাষ্ট্রের প্রতি কর্তব্য। পরের প্রশ্ন, কিরূপে অর্জিত নাগরিকত্ব? স্বাভাবিক নাগরিকত্ব না জন্মসূত্রে নাগরিকত্ব? পরের প্রশ্ন, সমাজের সদস্যদের সাধারণ স্বার্থের সম্পর্কে সচেতন না থাকলে অধিকার সম্ভব নয়, কথাটি বলেছেন কে? গ্রিন। সংবিধানের যে ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্টে নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে তা হল 11 নং ধারা অনুসারে। কোন তারিখে বিদেশে জন্মানো শিশুরা রক্তের সম্পর্ককে ভারতের নাগরিকত্ব লাভ করবেন? 1950 সালের 26শে জানুয়ারির পর থেকে। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য বর্তমানে নাগরিককে কত বছর ভারতে বসবাস করতে হবে? না 10 বছর। পরের প্রশ্ন, নাগরিকের প্রথম সংজ্ঞাটি দিয়েছেন অ্যারিস্টটল। পরের প্রশ্ন, নাগরিকদের সদা জাগ্রত দৃষ্টি হল স্বাধীনতার রক্ষা কবচ, কথাটি বলেছেন লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারাগুলিতে ভারতীয় নাগরিকত্ব আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে? 5 থেকে 11 নং ধারাগুলিতে। নাগরিক ও বিদেশির কী ধরনের অধিকার সমান ভাগে ভোগ করতে পারেন? সামাজিক ও অর্থনৈতিক। পরের প্রশ্ন, সমাজের মধ্যে বসবাসকারী সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবহাল ব্যক্তিবর্গকে নাগরিক বলে, কথাটি কে বলেছেন? শ্রীনিবাস শাস্ত্রী। তাহলে যে প্রশ্নগুলো তোমাদের সাথে এতক্ষণ ধরে আলোচনা করলাম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 3টি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো যদি না পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা ভুল করছো। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে অনেক প্রশ্নই কিন্তু তোমরা এমসিকিউ আকারে কমন পেয়ে যাবে, তাই অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়ে যাও। 29 তারিখ পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তোমরা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে রাখো, তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তাহলে প্রত্যেকে ভালো থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।